আসসালামু আলাইকুম। শিলা ছবি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে ভিন্ন রকমের একটা গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। এটা আমিও আজকে প্রথম রান্না করেছি, কিন্তু খেতে অনেক অনেক অসাধারণ মজা। খেয়ে দেখবেন আপনারা সবাই একবার। শুরু করি, চলেন। তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, আর এলাচ 4-5টা এলাচ আর দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এখানে। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখানে আদা 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ পরিমাণ আদা আমরা থেতলে নিয়েছি। এখানে আদা বেটে ব্যবহার করিনি, আদাটা থেতলে ব্যবহার করেছি। এটাই এই রান্নার স্পেশালিটি। আর শুকনো মরিচও এখানে আমি গুঁড়ো মরিচ দেইনি, শুকনো মরিচ কেটে দিয়েছি। শুকনো মরিচটা একদম কুচি কুচি করে কেচি দিয়ে কেটে দিয়েছি। আর কোরবানি ঈদ যেহেতু এসে পড়েছে, সবাই বাসায় গরুর মাংস থাকবে। একদিন অন্ততপক্ষে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হবে। অসাধারণ স্বাদের এই মাংসটা, আর রান্না করতেও অনেক সহজ, সময়ও খুব কম লাগে, অল্প সময়ে হয়ে যায়। আর এখানে আমি আসলে আদাটা ছেঁচে, শুকনো মরিচটা কুচি করে কেটে, আর পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে দিয়েছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ দিয়েছি, আর একটু লাগবে, এজন্য 1.5 চামচ দিয়ে দিলাম, 1.5 চা চামচ। আর 1 চা চামচের মতো ধনে গুঁড়া, 1 চা চামচ না, প্রায় 2 চা চামচ, কারণ 1 চা চামচ একদম উঁচা করে ভরে দিয়েছি, সেই ক্ষেত্রে এটা 2 চা চামচের কাজ করবে। আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাংস দিয়ে দিব। মশলাটা এই মশলাটা একটু বেশিই কষাতে হবে, কারণ সবই এখানে প্রায় আনাম, কিছুই পেস্ট না। আর রসুনটা আমি বাটাই দিয়েছি। রসুন যেহেতু আমি আনাম দিব, এই জন্য বাটা রসুন আমি অল্প দিয়েছি, অল্প একটু রসুন বাটা দিলাম। আর আমি কিছু রসুন আনাম দিব একদম রান্নার মাঝামাঝিতে, তাই এখানে বাটাটা একটু কম দিয়েছি। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে সব রান্নারই আমি বলি, মশলা কষানোতেই রান্নার স্বাদ বেশি হয়। আপনারা চেষ্টা করবেন মশলাটাকে ভালো করে কষাতে রান্না করার সময়, তাহলে রান্নার স্বাদ বেড়ে যাবে 2 গুণ। যাই হোক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আসলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে। আমি আরেকটু রসুন দিয়ে দিলাম এখানে। আমার রসুনটা একদম ডিপে ছিল, হার্ড হয়েছিল, এজন্য একটু কেটে কেটে অল্প অল্প করে দিতে হলো। আর আপনারা যা বলছিলাম, আপনারা আসলে ভিডিও দেখলে, ভিডিওতে লাইক, কমেন্ট করলে আমাদের ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে আর লবণ দিব না, আমার এটুকুতেই হয়ে গেছে পুরো রান্নায়। আমি আসলে রান্নায় বারবার লবণ দিই না, একবারেই দিয়ে দিই। বেশিরভাগ সময়ই হয়ে যায়, হঠাৎ হয়তো বা একটু কম বেশি হলে সেটা আলাদা ব্যাপার। আর পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হলে তারপরে আমরা মাংসটা দিয়ে দেব। একটু ঢেকে তারপর মশলাটাকে কষাবো, যাতে পেঁয়াজটা গলে যায়, যেহেতু পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি। গরুর মাংসটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। মাংসটা দিয়ে দিব। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস আছে। মাংসটা দিয়ে তারপর মাংসের মধ্যে আসলে একটু চর্বি আছে, আমি চর্বিটা ফেলে দিইনি, চর্বিটা রেখে দিয়েছি। চর্বিটা থাকলে আসলে মাংসের কালারটা অনেক সুন্দর হয়। রান্নার পরে ইচ্ছা করলে কেউ না খেলে চর্বিটা ফেলে দিতে পারেন, অনেকে রান্নার আগেও ফেলে দেয়, কিন্তু আমি আজকে ফেলে দিইনি, কারণ চর্বিটার জন্যই মাংসের কালারটা অনেক সুন্দর আসবে।
আপনি চর্বি যদি না থাকে মাংসে, যতই তেল দেন মাংসের রান্নার পরের লুকটা ভালো আসে না। যাই হোক, মাংসটা ভালো করে কষিয়ে নিব। মাংসটা একটু কষালেই দেখবেন পানি উঠে যাবে। ভালো করে কষিয়ে তারপর মাংসটাকে একদম সেদ্ধ করে নিব। মোটামুটি পুরোপুরি অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা পানি দিব। আগেই পানি দিব না। আর এখানে আমি একটু লেবুর রস অ্যাড করব। লেবুর রস দিলে আসলে মাংসটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা জেনে নিন। গরুর মাংস রান্না করার সময় চেষ্টা করবেন একটুখানি লেবুর রস দিয়ে দিতে, তাহলে আপনার মাংসটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার এই মাংসগুলো ফ্রিজে ছিল, তো ফ্রিজের মাংস সেদ্ধ হতে সময় লাগে, আপনারা জানেন, এই জন্য একটু লেবুর রস দেয়া। যাই হোক, এইভাবে রাখতে পারলে হয়তো আরও ভাল লাগতো, কিন্তু আমার বাচ্চাদের আবার একটু ঝোল লাগবে, এই জন্য একটু ঝোল দিয়ে দিলাম। যেহেতু রুটি দিয়ে খেতে হয় তাই একটু ঝোল দিতে হয়। মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য একটু পানি না দিলে গরুর মাংসটা আসলে নরম হয় না, আর গরুর মাংস নরম না হলে খেতে অসুবিধা হয়, নরম হলেই ভালো। যাই হোক, লেবুর রস দিয়েছি, খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। ঢেকে দিলাম। আর যা বলছিলাম, আমার এখানে আসলে মাংসের মধ্যে দেখেন আমি আনাম করে রসুন, দেশি রসুন যেটা ছোট ছোট, ওইটা আনাম করে ছিলে দিয়ে দিয়েছি, ভালো করে ছিলে ধুয়ে দিয়ে দিয়েছি। এটা খাওয়ার সময় ভাতের মধ্যে যখন চাপ দিবেন তখন কোষগুলি থেকে যাবে আর খোসাটা উঠে আসবে, তখন খোসাটা ফেলে দিয়ে খেয়ে নেবেন, এটা অনেক উপকারী। আর আমি এখানে একটু জিরা গুঁড়া করে দিয়ে দিয়েছি, জিরাটা ভেজে তারপর এই কাঠের একটা, এটাকে কি বলে, আমাদের দেশে তো কাহিলচা বলে বা ছোটোটাকে কি বলে আমি ঠিক জানি না। যাই হোক, ওটার মধ্যে হাত দিয়ে ডলে জিরাটা গুঁড়া করে দিয়ে দিলাম। মাংস প্রায় হয়ে এসছে, দেখেন রসুনটা গলেনি, রসুনটা আনামি থাকবে কিন্তু ভেতরে একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। খাওয়ার সময় একদম আপনি যখন প্লেটে চাপ দিবেন তখন একদম মোমের মতো গলে যাবে। আমার রান্না শেষ, এখন খাবার পালা। আর আপনারা লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ভিডিওতে কোনো ভুল হলে সেটা কমেন্টে জানাবেন। যেহেতু চ্যানেলটা নতুন, সেহেতু আপনাদের কমেন্ট আমাকে আরও ভুলগুলি শুদ্ধ করার জন্য সুযোগ দেবে আরও। আর আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সেফ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।